মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে, এর মধ্যেই যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে পারমাণবিক প্রযুক্তি এবং পারমাণবিক যে জ্বালানি ব্যবস্থা সেটা উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে যেটা হলো সেটা হলো যুক্তরাষ্ট্রের যে কোনো কোম্পানি পারমাণবিক প্রযুক্তি সহায়তা এবং পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। এবং এতে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে ইউরেনিয়াম, যে তারা সেটা সংরক্ষণ করতে পারবে এই চুক্তির মাধ্যমে। যদিও এই চুক্তিটি শান্তিপূর্ণ কাজে ব্যবহার হওয়ার জন্য যে সহযোগিতা সেটি আসলে মূলত করা হয়েছে। এবং মধ্যপ্রাচ্যে এই যে সৌদি আরব এবং ইরান কে বেশি শক্তিশালী তা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে এবং একে অন্যের শত্রু হিসাবে গণ্য। এই মুহূর্তে সৌদি আরব যেহেতু হুতি বিদ্রোহী এবং বিশেষ করে ইরান, এই দুটি দেশের চাপে রয়েছে, এই মুহূর্তে এই চুক্তিটা দরকার ছিল। কারণ হচ্ছে যে সৌদি আরব যে তেলের উপরে যে নির্ভরশীলতা এটা তারা কমাতে চাচ্ছে এবং তারা প্রতিবেশী দেশকে বোঝাতে চাচ্ছে যে তারা সব দিক দিয়ে শক্তিশালী হতে যাচ্ছে। এবং আমেরিকারও স্বার্থ রয়েছে, কারণ আমেরিকার সাথে যুক্তরাষ্ট্রের ভালো একটা সম্পর্ক অর্থনৈতিক কারণে। এবং যুক্তরাষ্ট্রে এবং আমেরিকা সুধীমণ্ডলী, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যখন যুদ্ধ চলছে সেই মুহূর্তে ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত। সেটা হলো যে পারমাণবিক যে প্রযুক্তি সেটা সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে। এবং এই চুক্তির ফলে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের যে কোনো কোম্পানি পারমাণবিক চুল্লি, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক ক্ষেত্রে যে সহযোগিতা সেটা করতে পারবে। এবং যেহেতু সৌদি আরব তেলের উপর নির্ভরশীল, সৌদি আরবও চাচ্ছে যে তেল কোনো কারণে যদি সারা পৃথিবীতে অপ্রয়োজনীয় হয়ে যায় তখন যাতে তাদের বিকল্প শক্তি, অর্থাৎ এই যে জ্বালানি ব্যবস্থায় বিদ্যুতের যে চাহিদা সেটা যাতে পারমাণবিক চুল্লির মাধ্যমে বা প্রযুক্তির মাধ্যমে করা যেতে পারে। এবং সৌদি আরব যেহেতু সারা পৃথিবীতে তেল সরবরাহ করে থাকে, কোনো কারণে তেলের সরবরাহ ব্যবস্থায় যদি বিঘ্ন ঘটে তাই সৌদির অর্থনীতি ভেঙে পড়তে পারে। সেই কারণেই তারা খুব স্বাভাবিকভাবে এটি তারা চাইবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই চুক্তিতে সৌদি আরব ইউরেনিয়াম সংরক্ষণ করার একটা অধিকারও দেওয়া হয়েছে তাদেরকে। তো অনেকেই এই চুক্তিতে বিরোধিতা করতে পারেন যে এর ফলে সৌদি আরব হয়তো পারমাণবিক বোমা তৈরির দিকেও এগুতে পারে। এই কারণে অনেকের এই চুক্তির প্রতি দ্বিমত রয়েছে। কিন্তু এই চুক্তিটি বাস্তবায়নে বাধা একটা থাকতে পারে, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস যদি মনে করে যে এই চুক্তিটি গ্রহণযোগ্য নয়, তারা একটা বাধা দিতে পারেন। কিন্তু যদি বাধা না দেন তাহলে চুক্তিটি কার্যকর হবে। এই চুক্তির ফলে সৌদি আরব প্রযুক্তি ক্ষেত্রে কিছুটা হয়তো সহযোগিতা পাবে এবং সৌদি আরবের অর্থ খরচ করে সৌদি আরব হয়তো কিছু যদি করতে চায়, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সেখানে সহযোগিতা করবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই চুক্তিটির একটা সিগনিফিক্যান্ট দিক রয়েছে, সেটি হচ্ছে যে সৌদি আরব যদি শক্তিশালী হয় তাহলে ইরান এবং এই যে ইয়েমেনের কিছু বিদ্রোহী রয়েছে তারা খুব ভয়ে থাকবেন। কারণ হচ্ছে যে তারা মনে করেন সৌদি আরব তাদের আঞ্চলিক প্রতিপক্ষ। এবং যেহেতু যুক্তরাষ্ট্রের খুবই মিত্র একটি দেশ সৌদি আরব, এবং সৌদি আরব শক্তিশালী হলে আসলে আমেরিকাও চায় যে ওই অঞ্চলে অন্তত সৌদি আরবের প্রাধান্য থাকুক। যাই হোক, আমরা দেখতে চাই যে এই চুক্তির ফলে আসলে সৌদি আরবের যে বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নত হয় কিনা এবং সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও কতদূর এগোয় সেটি এখন দেখার বিষয়।